মা এবং বাবা সারা মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষ যিনি বাবা আদম, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উনার আম্মাও নাই, উনার আব্বাও নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে উনার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার ক্যাটাগরি। দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে যে বাবা আদম থেকে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে, বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ পাক বানিয়েছেন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলুন। তাহলে ক্যাটাগরি কয়টা গেল? দুইটা গেল। তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি মা বাপ ছাড়া, আর পৃথিবীতে আরেকজনকে আমি আল্লাহ মানুষ বানায় পাঠাইছি, নবী বানায় পাঠাইছি। মা আছে কিন্তু বাপ নাই। মা আছে, বাপ নাই। এই নবীর নাম কি দেখে কইতে পারবেন? হ্যাঁ, আলেমরা জানেন। আপনাদের জানা দরকার। কথা কোন ঠিক কিনা? অন্তত এই কথাটা যদি জানতে পারেন এই মাহফিল সাকসেস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন নবীকে বাপ ছাড়া, মা আছে শুধু মার মাধ্যমে, বাবা ছাড়া আল্লাহ পাক কি বানাইছেন? মানুষ বানাইছেন। ওনার নাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন উনার প্রথম ক্যাটাগরি হচ্ছে মা বাপ ছাড়া মানুষ বানাইছে। দুই নম্বর হচ্ছে আমার আল্লাহ বাবা আদম থেকে বানাইছেন মা হাওয়া আলাইহাস সালামকে। তিন নাম্বার আমার আল্লাহ বাপ ছাড়া শুধু মার মাধ্যমে মানুষ বানাইছে। উনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার আম্মার নাম গো মারইয়াম আলাইহাস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের গর্ভের মধ্যে পাঠায় দিছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেটের মধ্যে চলে আসলেন, যখন তিনি ভূমিষ্ঠ হলেন, এই পৃথিবীর মধ্যে উনি যখন চলে আসলেন, বন্ধু কিতাব সাক্ষী দেয় উনার মা যখন উনাকে নিয়ে মানুষের সামনে আসলো, তখন মানুষেরা বিভিন্ন কথা বলতে লাগলো। আরে আকাতপুরের মুসলমানেরা, আপনাদের গ্রামের কোন মেয়ে যদি স্বামী ছাড়া, বিবাহ ছাড়া যদি হঠাৎ করে সন্তান নিয়ে আসে, তাহলে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন কি করবেন না? তুমি কোথা থেকে এই সন্তান পাইলা? কোন জায়গা থেকে সন্তান পাইলা? কিভাবে সন্তান পাইলা? তোমার তো জামাই নাই, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান তুমি কেমনে পাইলা? আমাদেরকে জানাতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহর বান্দি মারইয়াম আলাইহিস সালাম যখন গো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সামনে নিয়ে আসলো, এবার মানুষেরা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দিল। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, আমরা জানি আবু কিমরা সাউই, তোমার আব্বা বড় ভালো মানুষ ছিল, কোনো খারাপ কোনো লোক ছিল না, অন্যায় কাজে কোনোদিন তোমার আব্বারে পাই নাই। ওমা কানাত উম্মুকি বাগিয়া, এমন কি তোমার আম্মাও ভালো মানুষ ছিল, তোমার আম্মা কোনোদিন কোনো বেবিচারিনী করে নাই, বেবিচার কাজ করে নাই, জিনার কাজ করে নাই। কিন্তু রে মরিয়ম, তুমি এটা কি করলা? সন্তান তুমি কেমনে নিয়ে আসলা? তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো স্বামী নাই। পড়ছেন বিপদে? কথা বলেন না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে বড় দুঃখ, কেমনে রে মানুষদেরকে বুঝাইবো? এটা আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় রইছে, এমনি করে আমার আল্লাহ ডাক মারছে, রে মারইয়াম, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমারে বাবা ছাড়া তোমার গর্ভে পাঠাইছি আমার ঈসাকে। আমি আল্লাহ তাদের প্রশ্নের উত্তরের জবাব দিচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, রে মরিয়ম শুনো, তুমি কোনো জবাব দেওয়া লাগবে না।
তুমি তোমার জবান খোলা লাগবে না, শোনো শোনো তোমার কি করতে হবে। বলে কি করতে হবে? আল্লাহ বলেন, ও মরিয়ম, তুমি একটা কাজ করো, মানুষ যখন তোমারে প্রশ্ন করে তখন তুমি তোমার দুধের বাচ্চা, দুধের শিশু ঈসার দিকে তুমি ইশারা করে দাও, বলো আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দিব না। ফাআশারাত ইলাই, আজকে আমার সন্তান জবাব দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যখন তিনি ইশারা করে দিলেন, মানুষ বলে দেখো দেখো হারবারটা দেখো, একটু আগে বুঝছিলাম মনে আধা ভাগ হয়েছে, আমি পুরা ভাগ হয়েছে। আল্লাহু আকবার বলেন না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিরে এই বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? মরিয়ম কি পাগল হয়ে গেছে নাকি? এই বাচ্চারে যদি আমরা কোনো প্রশ্ন করি সে কিভাবে উত্তর দিবে? আল্লাহ বলে প্রশ্ন করে দে, উত্তর আমি কেমনে দেব। আল্লাহু আকবার বলেন। যখন প্রশ্ন করলো তুমি কে, তোমার পরিচয় দাও, কিতাব সাক্ষী দেগো, চমৎকার ভাবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। উত্তর দিয়ে দিলেন, শুনো শুনো আমি কে, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। দুধের বাচ্চা, একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, শিশু বাচ্চা বলতেছে ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু কিতাব দেয় নাই, নবী বানাইয়া আমারে দুনিয়ায় পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে মানুষ বানানোর 3 নাম্বার ক্যাটাগরি। আমি বলেছিলাম কয়টা ক্যাটাগরি? 1 নাম্বার মা বাপ সারা, 2 নাম্বার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বাপ সারা শুধু মার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইছে। এবার 4 নাম্বার হচ্ছে তোমার আমার আব্বার মিলনের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি কিভাবে এত মানুষ বিস্তার করলাম। বর্তমানে পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। আল্লাহ 1 জন থেকে 2 জন, তারপরে 3 জন, 4 জন, 5 জন, 100, 200, এইভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে মানুষ দিয়ে ভরিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিভাবে আল্লাহ বানাইছে? আল্লাহ বলেন আমার 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে, শোনো শোনো, তোমার মা এবং বাবা যখন বৈধ মিলনের মাধ্যমে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক বীর্যকে, নাপাক মুতফাকে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে যত্ন করে তোমার মার রেহেমের ভিতরে রেখে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। এই গোলামেরা শুনো, আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ শুনো, তোমার মার রেহেমের ভিতরে আমি আল্লাহ এক ফোঁটা নুতফাকে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে আমি আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে রেখে দিয়েছিলাম। ওই 1 ফোঁটা নুতফা নাপাক পানিটা কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন কিছুদিন যাওয়ার পরে এই নুতফাকে আমি আল্লাহ রক্ততে রূপান্তরিত করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমার আমার কেমনে বানাইছে শুনো শোনো। আল্লাহ বলেন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নুতফা থেকে বানাইছি রক্ত। সেই রক্তকে আমি আল্লাহ কিছুদিন যাওয়ার পরে আমি আল্লাহ একটি হাড্ডি বানাইছি, হাড্ডি আবার কিছুদিন যাওয়ার পরে এই হাড্ডিকে আমি আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে আমি আল্লাহ তাআলা আবরণ করে ফেলেছি। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে, ও আকতপুরের মুসলমানেরা, আমারে তোমারে আমার আল্লাহ অলিপুরের প্রাণ কোম্পানিতে বানাই নাই, পাশা কোম্পানিতে বানাই নাই। আল্লাহ বলেন আমি তোমারে বানাইছি তোমার মার পেটের ভিতরে। আল্লাহু আকবার বলেন। কেমনে বানাইছি গোলাম শুন। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে গো
তোমার চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। শোনো শোনো, তখনও কিন্তু আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রূহ দেই নাই, জান দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে স্ট্রাকচার দিয়ে যখন বানাইলাম, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন, গোলাম শোনো, আমি নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমার মায়ের পেটের ভিতরে তোমার রাইখা দিছি। এই গোলাম শুন, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলাম, তোমার মায়ের সমতল পেটটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যাদের বুড়ি বড় আছে তারা বুঝে, বুড়ি যাদের বড়, ওই বড় বুড়ি নিয়ে চলাফেরা যে কত কষ্ট। কথা কোন ঠিক কিনা? তোমার মার তো স্বাস্থ্যের কারণে পেট বাড়ে নাই, পেট বড় হয় নাই। তুমি যখন পেটের মধ্যে গো আস্তে 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 বড় হতে লাগলাম, তোমার মার সমতল পেটটাও আস্তে 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 সামনের দিকে বড় হতে লাগলো। আল্লাহ বলে, শুধু এখানেই শেষ নয়, শোনো শোনো, তুমি যখন পৃথিবীতে চলে আসার সময় হলো, তখন তোমার মায়ের একটা প্রসব ব্যথা উঠলো। এত কঠিন, এত কঠিন প্রসব ব্যথা। আল্লাহ বলে, শোনো শোনো, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে কেমনে সেটিং করছি। বলে, তোমার মাথাটাকে দিয়েছি তোমার মায়ের নিচ দিকে, আর তোমার দুইটা পাকে মার কলিজা বরাবর সেটিং করে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। এই গোলাম রে শুন, তোমার দুইটা পা যখন আমি মার কলিজা বরাবর সেট করে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে, তোমার ভিতরে যখন রূহ দিলাম, জান দিলাম, জানটা পাওয়া মাত্রই তোমার হাত পা তুমি নাড়াচড়া শুরু করে দিয়েছিলাম। পা যখন নাড়াচড়া শুরু করে দিয়েছিলাম, মাঝে মধ্যে মার কলিজা বরাবর এমন জোরে তুমি লাথি মারতা, মা যদি দাঁড়ানো থাকতো মা এমনি করে বসে যেত। এমন জোরে মাঝে মধ্যে তুমি ধাক্কা মারতা, মা যদি খাবারের মধ্যে থাকতো প্লেটটা মারে ঘি দিত। এমন ভাবে তুমি লাথি মারতা, মা যদি তোমার বিছানার মধ্যে থাকতো তাহলে ওইটা বসে যাইতো। আগাতপুরের মুসলমানেরা, যুবক সন্তানেরা, বিশ্বাস যদি না হয় একদিন মাকে গিয়ে প্রশ্ন করো, মা গো, আগতপুরের মাহফিলে গিয়েছিলাম, ইব্রাহিম খলিল আনওয়ারি বয়ান করছিলেন আর বলছিলেন, আমি নাকি মাঝে মধ্যে তোমার পেটের মধ্যে লাথি মারছিলাম। মা, এই কথাটা কতটুকু সত্য? আল্লাহু আকবার বলেন। আপনার মা আপনাকে বলবে কথা আমার সত্য কিনা। পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, শুধু তাই নয়, যখন তোমার পৃথিবীতে আসার সময় হয়ে গেল, এমন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, আর এত কঠিন ব্যথা, এত কঠিন ব্যথা, কোন মার ওই সময় কিন্তু বিশ্বাস থাকে না সেদিন বেঁচে আবার ফিরে আসতে পারবে। দেখবেন এই সময় যখন চলে আসে, মা বোনেরা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নেয়, দোয়া নেই। কথা কোন ঠিক কিনা? জানি না কি জানি হয়ে যায়, হয়তোবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বিজ্ঞানীরা বলে, প্রসবের সময় এত ব্যথা হয়, এত কঠিন ব্যথা হয়। বিজ্ঞানীরা বলে, কোন এই সম পরিমাণ ব্যথা যদি কোনো পুরুষকে সামান্য সময়ের জন্য দেওয়া হতো, তাহলে বিজ্ঞানীরা বলে কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিত। আল্লাহু আকবার বলেন না। কিন্তু মা কেন মরে না রে? মার কলিজার মধ্যে আমার আল্লাহ বেতার চাইতে দয়ার পরিমাণ, মহব্বতের পরিমাণ বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন, যত কষ্ট মা করো, সন্তান যখন মার কোলের মধ্যে দেওয়া হয়, সোনামণির চেহারার দিকে তাকাইয়া মা সমস্ত কষ্ট ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এত কঠিন ব্যথা, ওই সময় কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মারা শোনো শোনো, ইমানদার কোন মা যদি সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, আমার আল্লাহ প্রতিদিন তার আমলনামার মধ্যে 20টি হজের সওয়াব দান করে দেয়। আল্লাহু আকবার বলেন। কোন ইমানদার মা যদি সন্তান পেটের মধ্যে ধারণ করে, প্রতিদিন কয়টা হজের সওয়াব দেওয়া হয়? 20টা। আমার মা বোনেরা একটু শুনবে, ইমানদার অবস্থায় যদি সন্তানকে পেটের মধ্যে ধারণ করে সওয়াব হচ্ছে 20টি হজের সওয়াব প্রতিদিন দেওয়া হয়।
দুই নাম্বার হচ্ছে যদি কোনো সন্তানের মা সন্তানকে ব্যথা সহ্য করে প্রসব করে, তাহলে আমার নবী বলেন যতটা সন্তান প্রসব করবে প্রত্যেকটা সন্তানের বিনিময়ে আমার আল্লাহ একটি কবুল হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব আমলনামায় দিয়ে দেন। আল্লাহ নবী বলেন পৃথিবীতে সন্তানটা আসার পরে মা স্তন থেকে যত পরিমাণ দুধ পান করে, আমার নবী বলেন গো প্রত্যেকটা দুধের ফুটার বিনিময়ে আমার আল্লাহ এক একটা ফুটার বিনিময়ে মার আমলনামার মধ্যে এক একটা নেকি লিখে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন শুনো শুনো, আল মারআতু ইজা মাতাত ফি নিফাসিহা, আল্লাহর নবী বলেন যেই মাগুলি সন্তান প্রসবের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ বলেন ওই মাগুলির যাওয়া এত সাধারণ যাওয়া হয় না, কানা লাহা শাহাদাতান, আমার আল্লাহ ওই মাগুলিকে শহীদের মর্যাদা দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাবি আমার মা গো, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি মা গো, জান্নাতের সাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। আরে ফুফা খালু মায়ের মতো না গো, জান্নাতের সাবি আমার মা, জান্নাতের সাবি গো, জান্নাতের সাবি। আল্লাহর কসম করে বলি আজকে ইব্রাহিম খলিল আনোয়ারের আম্মা প্রায় 11 বছর হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহি রব্বিল কাবা, সেই কাবার রবের কসম করে বলতেছি, ওই যে মা একটা আদর করে ফুট বইলা ডাক দিত, এই ডাকটা আজও পর্যন্ত কারো মুখ থেকে শুনতে পারি নাই। মা এক আজীব দন, আজীব নিয়ামত, যারা হারাইছে তারা বুঝে কথা কোন ঠিক কিনা। এজন্য কবি বলেন জান্নাতের সাবি আমার মা, মা গো, জান্নাতের সাবি, জান্নাতের সাবি আমার মা, মা গো, জান্নাতের সাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। আরে ফুফা খালু মায়ের মতো না গো, জান্নাতের সাবি, বলো না জান্নাতের সাবি আমার মা, মা গো, জান্নাতের সাবি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানতে চাই মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে খেদমত পাওয়ার প্রধান যোগ্য কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? নবী আবার 2 নম্বর বার বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারপরে কে? 3 নম্বর বার আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বলছেন? প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার বললেন তোমার মা, 3 নম্বর বার বললেন তোমার মা। এবার সাহাবী 4 নম্বর বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো নবীজি, আমার কাছ থেকে পৃথিবীর মানুষের মধ্যে কে সবচেয়ে খেদমত পাওয়ার যোগ্য? এবার আমার নবী 4 নম্বর বার বললেন সুম্মা ক্বালা আবুকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা কেন একবার বললেন? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বাবা মা 2 জন সন্তানের জন্য কষ্ট করে, তবে মা আপনার সন্তানের জন্য 3টা কষ্ট আলাদা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3টা কষ্ট কি করে?
আলাদা করে এই যে পেটের মধ্যে ধারণ করে, এটা কি বাপ করে না মা করে? কথা কয় না, কে করে? মা করে। 2 নাম্বার হচ্ছে যে প্রসব ব্যথা, এটা কি বাবা সহ্য করে নাকি মা সহ্য করে? 3 নাম্বার হচ্ছে পৃথিবীতে আসার পরে দুধ যে পান করায়, কে করায়? মা করায় না বাবা করায়? এই জন্য আল্লাহর নবী বলেন এই 3টা কষ্ট মা বাবার চাইতে বেশি করে। সেই জন্য আমার নবীজি সাহাবীকে বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। 4 নম্বর বার যখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। একজন পিতাও কিন্তু সন্তানের জন্য কম কষ্ট করে না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে আসার পরে আহা একজন বাবা কত পরিশ্রম করে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলায়, সন্তানের মুখের মধ্যে কিভাবে খাবার দেওয়া যায়, সন্তানের পড়ালেখার খরচ, সন্তানকে কিভাবে সুন্দর জামা কাপড় দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কত বাবা সারাদিন ঘোর পরিশ্রম করে, আখারে বাজারে যখন যায় ইচ্ছে করলে অনেক কিছু খাইতে পারতো, অনেক কিছু কিনতে পারতো, কিন্তু না না করে না, কথা কোন ঠিক কিনা? জুতা কিনায় যখন যায় তখন বাবা তো সবচেয়ে নরমাল কোন জুতাটা আছে, কথা কোন ঠিক কিনা? যখন খাবার আপনার যখন কাপড় কিনতে যায় তখন গিয়ে দেখে সবচেয়ে নরমাল কোন লুঙ্গিটা আছে, নরমাল কোন পাঞ্জাবিটা আছে, কথা কোন ঠিক কিনা? কেন কেন কিসের জন্য? আমি যদি বেশি টাকা খরচ করে ফেলি তাহলে আমার সন্তানকে আমি কি দিব? তার তো বেতন আইছে, তার তো টিউশনি আছে, তার তো জামা কাপড় নাই। এই সুখের আশায় বাবা এইভাবে 1-2 বছর নয়, অনেক বছর পর্যন্ত বাবা সন্তানের জন্য পরিশ্রম করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে গোলামেরা শুনো, তুমি তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করবা, পিতা মাতার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আল্লাহু আকবার বলেন। আমরা পিতা মাতার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কারা কারা আছেন 2 হাত তুলে আল্লাহকে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, বড় আফসোস লাগে যে মা এত কষ্ট করলো, যে বাবা এত কষ্ট করলো। আরে মিয়া, মা যদি তোমার কষ্ট না করে সেরা ইচ্ছা করলে 5 টাকা দামের একটা ট্যাবলেট খেলি তো পৃথিবী আর দেখতে না, কথা কোন ঠিক কিনা? এই 10 মাস 10 দিন মা তোমার কষ্ট করে পেটের মধ্যে ধারণ করছে, এত কঠিন প্রসব বেদনা সহ্য করে তোমার দুনিয়ার আলো দেখাইছে, এই দুনিয়ার সৌন্দর্য তোমার দেখাইছে। আরে ভাই, তুমি যখন পৃথিবীতে আসছিলা দাঁত ছিল না, কথা কোন ঠিক কিনা? আইসে কেন তোমার বলা হয়েছিল, কথা কোন খাইছিনি? এখন ঠিক খাই, বড় ইসি এত আয় তো খাইতে পারছি না। মা তোমার দুধ দিচ্ছে, নরম খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। বিজ্ঞানীরা বলে মার দুধের মধ্যে এত পাওয়ার, কোন সন্তান যদি মার দুধ পান না করে তাহলে সন্তানটা বড় হলে পরিপূর্ণ জ্ঞানী হবে না। পরিপূর্ণ কি হবে না? জ্ঞান হবে না। এই জন্য ডাক্তার বলে যত দুধ আপনার সন্তানকে আপনি খাওয়ান না কেন, মার দুধের বিকল্প নাই, কথা কোন ঠিক কিনা? একটা দুইটা দিন না, 1-2 দিন খাওয়াইছিল। আল্লাহ বলেন পূর্ণ ফিসালুহু ফি আমাইন, পূর্ণ 2টা বছর তোমার মা তোমারে বিনা টাকায় দুধ পান করাইছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তান বড় হয়ে গেছে, আজকে ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বাপরে বুড়ি আঙ্গুল দেখায়, কথা কোন ঠিক কিনা? সরকার দিয়ে কথা হয়, দমক দিয়ে কথা হয়, বাপের দেখো হিন্দি যায় এ যায় হিন্দি, কথা কোন ঠিক কিনা? এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা নাই? এই দুরকম আছে কিনা নাই? অনেকে জানে না করে, আবার অনেকে না জানলেও করে। অনেকে জানে যেটা করলে যে গুরুই এরপরও করে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বড় হইছিয়া মা ফাইলা বড় হয়ে দিছে, আর ডিউটি মাশাআল্লাহ শক্ত হইছে, তো দাঁত মাত্র দিয়েছে, এখন আর কি মা বাপ লাগে না, কথা কোন ঠিক কিনা? আমরা তো ইমাম সাহেব মানুষ, মাঝে মধ্যে এরকম খবর আয় যে বৃদ্ধ মা বাবা কি অপরাধ করছে, তো বৃদ্ধ মা বাবার প্রতি রাগান্বিত হইয়া গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়, নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ মনে আহতপুর নাই? আহতপুর নাই, একটা গ্রাম নন এলাকাত মাশাআল্লাহ অনেক আছে, কথা কোন ঠিক কিনা? মা বাপরে ফিরায়, মা বাপরে রাত তুলে, বাদ তো দিবে দূরের কথা, মা বাপের মধ্যে কি তুলে? হাত তুলে।
নাউজুবিল্লাহ পড়তেন না? আরে কুলাঙ্গার সন্তান, তুমি একবার চিন্তা করার দরকার ছিল, যে মা বাবার গায়ের মধ্যে তুমি হাত তুলতেছো, যে মা বাবাকে তুমি গাছ ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিচ্ছ, তুমি জানো তার ব্যাপারে আমার নবী কি বলছেন? আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেন গোটা জান্নাতটা তোমার মা বাবার কদমে আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তো তুমি তো তোমার মা বাবার ঘর থেকে বের হতেছো, আল্লাহ তুমি জান্নাতটা তুমি কি আপনার গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিচ্ছ? কথা কোন ঠিক কি না? মা বাবা এমন একটা ধন, মা বাপ যদি খুশি থাকে জোরে বলেন খুশি থাকে খেয়ে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন রিজাল রাব্বি বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর মা বাপ যদি নারাজ থাকে, নারাজ কে? আল্লাহ নারাজ থাকে। আরে মুসলমান গভীর মনোযোগ। আজকে মা বাপ রাইখা শ্বশুর শাশুড়িকে আব্বা ডাকে, আম্মা ডাকে। শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় আপনার মাছ কিনা নেয়, মুরগ কিনা নেয়, ফল ফসলি কিনা নেয়, কথা বলতে কিনা। এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা নাই? কিন্তু মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, এই মা বাপরে কোনোদিন দেখে না। মা বাবার জন্য আপনার এক হানি কমলা তার হাতের মধ্যে ওঠে না, কথা বলতে কিনা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন গো ও পৃথিবীর মানুষ, শুনো শুনো, আল্লাহ পাক এইরকম কোন কথা বলে নাই, আল্লাহর নবীও এইরকম কোন কথা বলে নাই যে তোমার মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন, জান্নাত রেডি করে রাখছেন। এইরকম কোন কথা আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব কোন এইরকম কোন কথা বলে নাই। কিন্তু আল্লাহর নবী বলেন শোনো, তোমার মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলেন তোমার মা বাপই হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাপকে খুশি করতে পারো, এই মা বাপের খেদমত করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইবে। আর যদি খেদমত না করো, মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলেন এই মা বাপে ও খেদমত করার কারণে, নারাজ থাকার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নামে দিবে। যদি ইমানদার হয়ে মারা যাও, ইমানদার হয়ে যদি মারা যাও, নেককার সালিহিন হয়ে যদি মারা যাও, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে মাশাআল্লাহ জীবনটা শেষ করছে, কপালের মধ্যে দাগ ফলাই দিছো, কিন্তু মা বাপ কি আপনার প্রতি খুশি না? মরে গেছেন গিয়া খবর শান্তি পাইলেন না, জাহান্নাম রেডি। আরে তুমি আর আমি কি? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালিমা বাহির হয়, আল্লাহু আকবার বলে। নবীর সাহাবী, নবীর সাহাবী যিনি নবীর পিছে নামাজ পড়ছে, নবীর পিছে দোয়া করছে, নবী যে আমল বলছে করার জন্য সেটা করছে, কিন্তু মরার সময় কি আছে না? কলিমা আছে না? সাহাবীরা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার অবস্থা খুবই খারাপ। বলে কি? বলে জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহু আকবার বলে। আমার নবী তো জানেন কেন আসে না। রাসূল বলেন তাহলে ঠিক আছে চলো আমরা যাই। চলে গেলেন আলকামার বাড়িতে, যে বলেন আলকামার কে কে আছে? বলে অন্য কেউ নাই, ঘরের মধ্যে একলা বউ আছে আর মা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছিলেন যে বেশটা তো কেন? নালে তার তো রোজার কোনো সমস্যা নাই, নামাজের কোনো সমস্যা নাই, জিকিরের কোনো সমস্যা নাই, দুরূদের কোনো সমস্যা নাই, সব আমল ঠিক আছে, তো কালিমা কেন জবান দিয়ে বাইর হবে না? কথা কোন ঠিক কি না? আল্লাহর নবী বললেন আলকামার মারে ডেকে কেন? সুবহানাল্লাহ। মারে যেমন ডেকে আনতে আল্লাহর নবী, আল্লাহর নবী বললেন আচ্ছা বলো তো দেখি সত্য করে, তোমার আলকামা তোমারে কোনো কষ্ট দিছিনি? এমনি বৃদ্ধ মা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর চোখের পানিগুলি ছেড়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আলকামা আমার বড় আদর্শ ছেলে, আমার অনেক মহব্বতের ছেলে, আমি তার অনেক মায়া করে মহব্বত করে লালন পালন করছি। হুজুর বিয়া করাইবার আগ পর্যন্ত আমার আলকামা খুবই ভালো ছিল, কিন্তু বিয়া করার পরে আমি নজর করে দেখলাম আগে আমারে যতটা গুরুত্ব দিত
বিয়া করার পরে আর আমার এতটা গুরুত্ব দেয় না। মার চেয়ে বড় বেশি কি দেয়? গুরুত্ব দেয়। আমার একটু কষ্ট লাগছে হুজুর। নবী বলেন ফেস তুই কেন লাগছে? আল্লাহর নবী বলেন তোমার আলকামার অবস্থা তো ভালো না, তোমার সন্তান এই মুহূর্তে মৃত্যু শয্যায় রয়েছে, কালিমা জবান দিয়ে বাইর হচ্ছে না গো। যদি তুমি তোমার আলকামার প্রতি সন্তুষ্ট না হও, তোমার আলকামাকে তুমি যদি মাফ না করো, তাহলে বিনা কালিমা নসিব হইয়া, কালিমা নসিব হবে না, বেঈমান হইয়া তোমার আলকামা মারা যাবে। মাফ করে না হুজুর, আমি সব করতে পারবো, তো মাফ করতে পারতাম না, আমার যে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ কইতে না, নবী তো পদ্ধতি জানে কেমনে মাফ আনো লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন রে সাহাবীরা, যে তো কামার মাতারে মাফ করবে না, ওতে এইরকম কুলাঙ্গার আমি দেখতে চাই না। একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, তারে আমি তার মার সামনে আগুন দিয়ে ফুরাইলেই এইরকম মানুষ দেখার কোনো দরকার নাই, কথা ঠিক কিনা? এরকম মানুষের গোসলের কোনো প্রয়োজন নাই, দাফন কাফনের কোনো দরকার নাই, লাকড়ির ব্যবস্থা করো। যখন সাহাবায়ে কেরামরা নবীর অর্ডার পাইয়া গো লাকড়ির ব্যবস্থা শুরু করে দিল, আগুন যখন লাগায় দিল, আলকামার ফালায়া দিবে, এমনি করে আলকামার মা, আল্লাহু আকবার বলেন, আলকামার মা গো নবীর কদমে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পুড়ায় ফেলবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমি 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে ধারণ করছি, আমি জানি পেটের মধ্যে আমার সন্তান আলকামা যখন ছিল কত কষ্ট আমার সহ্য করতে হয়েছে। আমি যখন তার এই পৃথিবীর মুখ দেখাই, আমার যখন প্রসব ব্যথা হয়েছিল রে, আমি জানি কত কষ্ট আমার হয়েছিল। না 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 হুজুর, আমার আলকামারে আমার চোখের সামনে লাকড়ি দিয়ে আগুন লাগায় ফুরায় দিবেন, এটা আলকামার মা সহ্য করতে পারে না হুজুর গো। আমার আলকামা আমাকে যে কষ্ট দিয়েছিল, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আরে বন্ধু, যখন আল্লাহর নবীর কাছে মা বলছে মাফ করে দিয়েছি, এমনি করে সাহাবায়ে কেরামরা শুনতে পাইলেন আলকামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি কলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি। আরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। মা বাবার দিকে যদি একবার রহমতের নজর দেন, একটা হজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই হাদিসটা বর্ণনা করলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি একটা হজের সওয়াব হয়, যদি আমি বারবার মার দিকে তাকাই, নবী বলেন যতবার তাকাইবে ততবার সওয়াব হবে। আল্লাহু আকবার। হুজুর, আমি যদি 100 বার রহমতের নজর দিয়া মার দিকে তাকাই, তাহলে কি আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবে? আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যদি 100 বারও তুমি তোমার মায়ের দিকে রহমতের নজরে তাকাও, আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। গ্যারান্টি সওয়াব। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, হজের রুকুনগুলি আদায় করবেন, হজ করবেন, কবুল হবে কিনা সন্দেহ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর হাদিস সাক্ষী, যদি রহমতের নজরে একটিবার তাকান, নবী বলেন কবুল হজের সওয়াব একটা দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে,
মারে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। আল্লাহু আকবার বলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খুদার আর সহে না, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার ले मारे একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আল্লাহু আকবার বলেন। মা ডাক দিছে, রে বাইজি পানি নিয়ে আসো আমার জন্য। মার দোয়ায় ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত বাইজি রাহমাতুল্লাহি আলাইহি মার জন্য পানি আনতে গেলেন। পানি আনতে যাই একটু লেট হয়ে গেল। আয়েশা দেখে মা ঘুমায় পড়ছে। এখন কি করবে? পানিকে আবার রেখে দিবে নাকি মাকে সজাগ করবে? চিন্তা করতেছে হঠাৎ করে চিন্তা করে বলল, যদি মারে জাগাই, মা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে কষ্ট পেতে পারে, আবার যদি পানি রেখে দেই, মা যদি আবার পানির জন্য বলে, যদি পানি না পাই তাহলে তো কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা? কি করা যায়? পানিও রাখবো না, মারে ও জাগাইব না। আল্লাহু আকবার বলেন। দাঁড়িয়ে দেখে দেখে অপেক্ষা শুরু করে দিলেন। যায় যায়, রাত্র 10টা যায়, 11টা যায়, 12টা, 1টা, 2টা, 3টা, 5টা যখন হয়ে গেল, এমনি করে গো মুয়াজ্জিন সাহেব চমৎকার কণ্ঠে ফজরের আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি যখন দিল, মার ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে ওইটা দেখি ওই সন্তান বাইজি পানির গ্লাস নিয়ে মার সামনে আদবের মতন দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলে, পুত্রে পানি নিয়ে কেন তুমি দাঁড়ায় রয়েছো? এমনি করে বাইজি ডাক দিয়ে বলে, মা তুমি না আমারে বলছি না গো মা পানি আনার জন্য, তুমি পানি পান করবা। মা গো আমি গিয়েছিলাম পানি আনার জন্য, আসতে একটু লেট হয়ে গেল। মা আমি যখন আসলাম আয়েশা দেখি গো মা আপনি ঘুমায় পড়ছেন। মা গো আমি আপনাকে কিভাবে জাগ্রত করি? আমি যদি আপনারে জাগ্রত করি, আপনি যদি কষ্ট পান, আবার যদি পানি রাইখে আসি, যদি আপনি রাত্রিবেলা আমার আবার পানির জন্য ডাকেন, পানি যদি না দিতে পারি তাহলে তো আপনি কষ্ট পাবেন। মা এই জন্য আমি পানিও রাখি নাই গো মা, আপনারেও জাগ্রত করি নাই। মা গো আমি সারা রাত পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন মা শুনলেন, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফজরের নামাজের মুসল্লাতে বৈশা 2টা হাত তুলে একটা ডাক মারছে, আল্লাহ আমার ভাই জিদরে যুগের শ্রেষ্ঠ ওলি বানায় দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মা দোয়া তুলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো अरे একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার ले माँ के एक बार देखिले, माँ केन एत दामी जाने न सकले। जानतो যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে। আমার প্রিয় ভাইরা,
ওই মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার চূড়ান্ত নির্দেশ হচ্ছে একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন, ইবাদত হবে কার জন্য? সিজদা হবে কার জন্য? আরো জোরে বলেন, জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলেন আমার চূড়ান্ত নির্দেশ হচ্ছে, চূড়ান্ত ফয়সালা হচ্ছে একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। আর আমার ইবাদতের পরে যার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করবা, যার খেদমত তুমি করবা, যার সঙ্গে তুমি চক্রাঙ্গায়া কথা বলবা না, দমক দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবা এমন একটা দল, এই মা বাবা যদি আপনার জন্য মন থেকে কোনো দোয়া করে ডাইরেক্ট কবুল করে কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এটা নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, নেক দোয়াও কবুল হয়ে যায়, বদ দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতুম মুস্তাজাবাতুন, তিনটা দোয়া আছে করতে দেরি হয়, তিন ব্যক্তির দোয়া আছে এই ব্যক্তিগুলি দোয়া করতে হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। এই দোয়াগুলির ব্যাপারে লা শাক্কা ফীহিন্না, সন্দেহ পর্যন্ত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এমন তিন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিগুলি দোয়া করতে দেরি হবে, কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন লা শাক্কা ফীহিন্না, সন্দেহ পর্যন্ত করা যাবে না। এক নাম্বার হচ্ছে কোন মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবুল যিনি করেন তিনি কে? আমরা সমাজে মজলুম আছে কিনা নাই? মজলুম মানে কি? যার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, বাহাদুরি আছে, লাঠি আছে, দুর্বল উপরে আক্রমণ করে, এরকম আছে কিনা নাই? আমার 10টা ফুল আছে, 5টা বাতিজা আছে, মাশাআল্লাহ আমার তো জোর আছে। আরেকজনের কিচ্ছু নাই, গিয়ে সেটা জুড়ে দখল করে একটা ক্ষেত লই আইলাম, এরকম মানুষ আছে কিনা নাই? আরো জোর আছে কিনা নাই? গায়ের মধ্যে শক্তি আছে, আরেকবার দুর্বল মানুষ, তার গায়ের মধ্যে হাত বুলায় ফেললাম, হাত দিয়ে আঘাত করলাম, এরকম মানুষ আছে কিনা নাই? তারা হচ্ছে মজলুম। এই মজলুম ব্যক্তি যদি, যার উপরে অন্যায় করা হয়েছে, ওই ব্যক্তি যদি দিল থেকে আল্লাহকে একবার বলে আল্লাহ আমি আমার বিচার চাই, কবুল যিনি করে নেন তিনি কে? নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, করতে দেরি হয়, সে এক একটা কথার ধাক্কা গিয়ে আরশে আজিমে গিয়ে লাগে। আল্লাহ আল্লাহ। মজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রত্যেকটা ফরিয়াদ কোনো পর্দা নাই, বিনা পর্দায় ডাইরেক্ট গিয়ে আরশে আজিমে ধাক্কা মারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর মধ্যে একজন হচ্ছেন ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে তখন কবুল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন দোয়া করেন তখন কবুল করে কে? আর জোরে বলেন কে? 3 নম্বর হচ্ছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর নবী বলেন রে পৃথিবীর মানুষ শোনো, 3 নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যারা হচ্ছে তোমার আম্মা এবং আব্বা, এই দুইজন যদি আল্লাহর কাছে গো দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এটা হোক বদদুয়া, আবার হোক কি নেক দোয়া। প্রিয় ভাইরা, আমরা যারা যুবক আছি, বিশেষ করে যাদের মা বাপ এখনো বেঁচে আছে, যাদের কাছে মা বাপ কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মেহেরবানি করে আমি অনুরোধ করব বাবা বদদুয়া নিয়েন না, বদদুয়া নিয়েন না, দোয়া নেন, দোয়া নেন। তাদের দোয়া নিলে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানায়। সুবহানাল্লাহ। চক্রাঙ্গায় কথা বললেন না বাবা, শক্তি হয়ে গেছে, ইচ্ছা করলে তোমার মা বাবা তোমার চক্রাঙ্গায় কথা বলতে পারতো। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সে শিশুর থেকে বাদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনার ওয়াইফ, আপনার বিবি, আপনার বউ, আপনার সন্তান যখন আপনার প্রস্রাব করবে তখন সে সন্তানের প্রস্রাব কি আপনার পরিষ্কার করবে। কিন্তু আপনার মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, সেই মা বাপ যখন বৃদ্ধ হওয়ার পরে প্রস্রাব করবে, দেখবেন সেই প্রস্রাব কি পরিষ্কার করবে না, কারণ এটা সে করবে না, তার পক্ষে সম্ভব হবে না। অতএব আপনি সন্তান হিসাবে ওই বৃদ্ধ মা বাবার দায়িত্ব আপনাকেই নিতে হবে। কথা কোন ঠিক কিনা?
আপনার উচিত হচ্ছে আপনার মা বাপ যদি এরকম হয়, এরকম বার্ধক্যের মধ্যে পড়ে যায়, সে ঘরের মধ্যে পায়খানা করে, ঘরের মধ্যে প্রস্রাব করে। অনেক কেন দেখছি যে এরকম মানুষ একটা আলাদা ফলায়ত রাখে, যাওয়া যায় না প্রস্রাবের গন্ধে, কথা কোন ঠিক কিনা, পায়খানার গন্ধে যাওয়া যায় না। বাপটা বুড়া মাটা এই প্রস্রাবের মধ্যে, এই পায়খানার মধ্যে ঘুমায়, সপ্তাহ চলে যায়, 15 দিন 20 দিন 1 মাস চলে যায়, পরিষ্কার করে না, আছে কিনা নাই? জোরে বলে আছে কিনা নাই? আল্লাহর দোহাই এগুলা করবেন না, একটু ইহসানের নজর দিবেন, রহমতের নজর দিবেন। আপনি যখন পৃথিবীতে আসছিলেন আর ইচ্ছা করলে তোমার ডাস্টবিনে ফেলাই রাখতে পারতো, কথা কোন ঠিক কিনা? দিলে কি হতো? দুনিয়াতে যার সন্তান হিসেবে পরিচয় তোমার লাভ করতে হয়, কথা কোন ঠিক কিনা? তোমার তো ভালাই নাই, রহমতের নজরে তোমার তারা পালন করছে, লালন করছে, তোমার তারা কষ্ট করে তিলে 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 আস্তে আস্তে তোমার বড় করছে, কথা কোন ঠিক কিনা? বড় হয়ে গেছো গা, চক্রাঙ্গায় কথা হোক, ধমক দিয়ে কথা হোক না, এটা করা যাবে? জুড়ে বলেন হক করা যাবে? মানুষ যখন বৃদ্ধি হয়ে যায় দেখবেন তাদের ব্রেন আস্তে আস্তে লোপ পায়, ব্রেন কমে যায়, দেখবেন উল্টাপাল্টা কথাবার্তা করে, কথা কোন ঠিক কিনা? এক কথা বারবার হয়, তখন আপনি সন্তান হিসেবে বিরক্ত হলে চলবে না। যখন আপনি পিচ্ছি ছিলেন, শিশু ছিলেন, তখন আপনি কিন্তু একটা কথা বারবার মা বাপরে বলতেন, আব্বা আপনার উঠানের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে একটা কাক বসে, তো বাপরে দেখে বারবার প্রশ্ন করতেন, আব্বা এটা কি তা? আব্বা কইতো এটা কাক, আবার প্রশ্ন করতেন, আব্বা এটা কি তা? আব্বা কইতো এটা কাক, আবার প্রশ্ন করতেন। এরকম আছে কি আছে না? সন্তান বারবার প্রশ্ন করে, বাচ্চারা দেখবেন একটা বিষয় কি বারবার প্রশ্ন করে, মা বাবা দেখবেন বিরক্ত হয় না, বারবার সেই প্রশ্নের জবাব দেয়, কথা কোন ঠিক কিনা? অতএব তোমার মা বাবা যখন তোমার কাছে বার্ধক্যে পৌঁছেছে, উচিত হচ্ছে মা বাপ যদি একটু ফেরার করে, বিশ্বে কথা হয়, বুড়া মানুষ তো ব্রেন লুপ পেয়ে গেছে। বিজ্ঞানীরা বলে মানুষের যখন 50 বছর হয়ে যায় তখন আস্তে আস্তে মানুষের লুপ ব্রেন কি হয়, কমে যায়, আস্তে আস্তে সে শিশুতে পরিণত হয়। এই জন্য সে বারবার কথা বলবে, বিভিন্ন কথা বলবে। আপনি যদি দমক দেন, বিরক্ত হন, তাহলে কিন্তু জান্নাত আপনি নিজে হারাবেন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম কি 3 ব্যক্তির দোয়া কি হয়, কবুল হয়। 3 নম্বর ব্যক্তি কে? ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতামাতা যখন আল্লাহর কাছে দোয়া করে, কবুল যিনি করে নেয় তিনি কে? আর যদি বলেন তিনি কে? আল্লাহ। আমি বুখারী শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সম্মানিত হাজির, আল্লাহর নবী বলেন 3টা শিশু আপনার শিশু অবস্থায় দুধ খায়, এই অবস্থায় কথা বলছে, বলেন না সুবহানাল্লাহ। একজনের নাম তো বলছিলাম ওয়াজের শুরুতে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মাকে যখন অপবাদ দেওয়া হলো তখন তিনি বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, বলেছিলাম স্মরণ আছে আপনাদের? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমার নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। উনি হচ্ছেন একজন। 2 নাম্বার হচ্ছে বনি ইসরাঈলের যুগে এক বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনি মানুষের কাছে অত্যন্ত বুজুর্গ হিসেবে পরিচিত ছিল। সত্যিকার অর্থে উনি কি ছিলেন? বুজুর্গ ছিলেন। একদিন ওনার মা ওনারা ডাক দিয়েছে, ওনার নাম হচ্ছে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। মা ডাক দিয়েছে, জুরাইজ কোথায়? তো আসো না বাবা, আমার একটু দরকার ছিল। উনি ছিলেন নামাজে। উনি কোন জায়গায় ছিলেন? নামাজে ছিলেন। নামাজে থাকা অবস্থায় উনি মনে মনে ভাবছে যে ওই তো ভাই তো সে গুরুত্ব না, একটু পরে যাই মনে, নামাজটা শেষ করে তারপরে কি যাই মনে। ওই যে লেট করে গেছে, ডাকের সাথে সাথে যে মা তারে পাইছে না, মনের মধ্যে একটা কষ্ট হয়েছে, একটা বদদোয়া দিয়েছে, আল্লাহ আমার পুত্রে তুমি একটা বেশ্যামীর হাতে অপমানিত না করাইয়া, যতক্ষণ পর্যন্ত সে অপমান না হইব বেশ্যামীর হাতে, ততক্ষণ পর্যন্ত তুমি কি তারে মাইরো না। সুবহানাল্লাহ। ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, দোয়া কবুল হয়ে যায় মা বাবার, কথা কোন ঠিক কিনা? দোয়া করছে, করতে দিল হইছে, কবুল হইছে। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান ভাই, গভীর মনোযোগ আমার প্রিয় ভাইরা রে, একটা মাসালা আপনাদেরকে বলে দিই, শুনেন। মা বাপ যদি আপনারে ডাকে, আপনি যদি নামাজে থাকেন, তখন আপনি কি করবেন? তাদের ডাকে সাড়া দিবেন না নামাজ পড়বেন? মাসালা হচ্ছে, যদি নামাজটা নফল নামাজ না হয়, নামাজটা যদি সুন্নত নামাজ না হয়, নামাজটা যদি ফরজ নামাজ হয়, তাহলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে যাবেন। নামাজটা যদি ফরজ কোনো নামাজ না হয়, তাহলে যদি নফল নামাজ হয়, মুস্তাহাব পর্যায়ের কোনো নামাজ হয়, তাহলে মা বাপ যদি ডাকে, বিধান হচ্ছে, মাসআলা হচ্ছে, নামাজ ভঙ্গ করে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাপ কত দামি চিন্তা করছে। আজকে মা বাপ আমরা কষ্ট দিই, আহা কি জবাব দিয়ে আমরা দিব, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, গভীর মনোযোগ আমার প্রিয় বাবাজিরা রে, মা বদদুয়া দিচ্ছে, আল্লাহ
বেশ্যা বেড়ির হাতে কলঙ্কিত না কইরা আমার জুরাইজ রে তুমি কাফন লাগাইও না, মৃত্যু দিও না। কবুল হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন উনার ইবাদতখানায় ইবাদত করতেছেন, বندگی করতেছেন। এমনি করে এক মহিলা, এক বেশ্যা মহিলা উনার ইবাদতখানায় গিয়ে প্রবেশ করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজিরা, বেশ্যা মহিলা গিয়ে ইবাদতখানায় প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডাক দিয়ে বলতেছে, ও জুরাইজ, আমি চাই তুমি আমার সঙ্গে অবৈধ মিলামিশা করো, অবৈধ খারাপ কাজ করো। আমি চাই তুমি আমার সঙ্গে অবৈধ মিলামিশা করো, জিনা করো। কেউ দেখবে না, ইবাদতখানার মধ্যে অন্য কেউ নাই, তুমি আমি ছাড়া। আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আসো আমার সঙ্গে তুমি অবৈধ মিলামিশা করো। নাউজুবিল্লাহ পড়তেন না? এমনি করে আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলেন, আরে বেশ্যা মহিলা, না না, আমার আল্লাহ গো নিষেধ করেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার আল্লাহ বলেছেন জিনা করবা দূরের কথা, এই কাজের দ্বারেও তোমরা যাও না। আল্লাহু আকবার বলেন। না না, আমি করতে পারবো না রে, আমি তোমার সঙ্গে অবৈধ মিলামেশা করতে পারবো না। কিন্তু ওই মহিলা বারবার ফিরাফিরি করতেছে, করো, কোনো সমস্যা নাই, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, আমার সঙ্গে তুমি অবৈধ মিলামিশা করো। বলে না না, আমার পক্ষে সম্ভব না। বেশ্যা মহিলা কি করলো, জুরাইজ যখন রাজি হয় না, তখন তিনি রাগান্বিত অবস্থায় ঘর থেকে বাহির হয়ে গেল। ঘর থেকে বাহির হইয়া ওই আপনার মরুভূমির মধ্যে আপনার বকরি সরাইতেছে, ছাগল সরাইতেছে একজন রাখাল। সেই রাখালকে গিয়ে যখন এই কুপ্রস্তাবটা দিল, দিতে দেরি হয়েছে, ওই রাখালটা আপনার কি কবুল করেছে প্রস্তাব কবুল করে ওই মহিলা, বেশ্যা মহিলার সঙ্গে কি করলো, জিনা করলো, অবৈধ মিলামিশা করলো। আর অবৈধ মিলামিশা করার কারণে পেটের মধ্যে অবৈধ বাচ্চা চলে আসলো। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। বাচ্চা যখন চলে আসলো গো, কিছুদিন পরে যখন বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তখন লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, খিরে মহিলা, আমরা তো জানি তোমার স্বামী নাই, কোন জায়গা থেকে তুমি ওই বাচ্চা পাইলা, কিভাবে তোমার পেটের মধ্যে বাচ্চা আসলো? এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবার পরিচয় দাও, আমরা তার বাবাকে চিনতে চাই, তার বাবাকে আমরা জানতে চাই। এমনি করে ওই বেশ্যা মহিলা যার প্রতি অপবাদ দিয়েছে, কাম করছে, কিন্তু রাখালে কামটা করছে। রাখালে ওই কি করলো, শেখ বলল যে আমার এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলি বুজুর্গ, ওনার নাম বলেন, বলছে কি আমার এই বাচ্চার বাবা হচ্ছে কি জুরাইজ। এখন তো মানুষ বাবা হইছে, কি তা করিতে আমরা জানি বেটা অত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমরা তাদের শ্রদ্ধা করে ফাইভি সালাম দেই। আমরা বড় বড় মুরগি গুলাই নেন মাশাআল্লাহ বেটা খাওয়াই, ই বেটা বুঝি তলে তলে গান বলিছে, কথা কোন ঠিক কিনা? হুজুর হলদের বদনাম পাইলে তো মাশাআল্লাহ দেখবেন গ্রাম কি যে মানুষের মনে হয় কি যে খাইছে। আপনার প্রধানমন্ত্রী যে মরে জায়গা মানুষ যতটা কি খুশি হইব বা আপনার নারাজ হইব, ইমাম সাহেব যদি একটা খবর পাইলা দেখবেন পুরা গ্রামের মানুষ জায়গা জায়গা দৌড়ে দিয়েছে, ইমাম সাহেব এটা বলি তখন ঠিক কিনা? হ্যাঁ, আমার ইমাম সাহেবের প্রতি এত দূরবীন দিবেন না, এত একজন মানুষ, কথা বলেন ঠিক কিনা? দূরবীন দিলে তো আপনারা অবশ্যই দুষ্পাই পাই, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ, ইমাম সাহেব মানুষ, তার চক্ষুটা দুইটা। একটা মহল্লার মধ্যে মানুষ থাকে, আপনাদের মহল্লা তো ছোট, এমন মহল্লা আছে 200, 300, 400 মানুষ থাকে, কথা বলেন ঠিক কিনা? এই ছোট দুইটা চোখ দেশেরা এবারে 700 মানুষে ফলো করে শ্রম লাগে, কথা বলেন ঠিক কিনা? আর এই 400 মানুষ বাদ দেন, 200 মানুষ ধরে, এই 200 মানুষে দুইটা করে চোখ হইলে কটা চোখ হয়? 700 চোখ হয়। 700 লাখ ক্যামেরা এর হতে লাগে তোরা, তার বেড়া আটলে তো বেড়া দুই বাড়ি বলবে, কথা বলেন ঠিক কিনা? এক ক্যামেরার মধ্যে দুষ করে যায়, আর 700 ক্যামেরা যদি বেড়া হতে লাগায় দুষ্টটা এমনি বাড়ি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এত দুষ্ট খালি হতো না। বহু মহল্লা আছে, হুজুরে খাইলো কেমনে, ঘুমাইলো কেমনে, আগলো কেমনে, ফাঁদলো কেমনে, কথা বলেন ঠিক কিনা? এত দুগাইলে মহল্লার মধ্যে ইমাম টিখানি যাইতো, কথা বলেন ইমাম টিখানি যাইতো, এত দোকানে যাইতো না, কথা বলেন ঠিক কিনা? মানুষও কি দাঁড়াই ইবাটা সারা জীবন এত আদর করলাম, মহব্বত করলাম, মায়া করলাম, বড় বড় মুরগি রান্না হয়েছে, ইবাটা কেমনে এই বেশ্যা বলেছে দেখাম বললো। মানুষ রাগান্বিত হয়ে লাড়ি বাজন বইয়া
আচ্ছা আপনার ইমাম সাহেব যদি এরকম কাজ করে তারপরে মেজাজ গরম হইতো না, জি বেটার এত সম্মান করে তো মায়া করে তো আদর করি, ই বেটা কেমনে রে এই বেটি সেই আমল কথা হয় ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মানুষ কিনা মানুষের মাথা গরম হয়ে গেছে লাড়ি ভাজন লইয়া যে ইবাদত করা আসলে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি এই ইবাদত থেকে ভাঙে টুকরা টুকরা বলেছে আল্লাহু আকবার। বিচার পরের দিন 10টার সময় কি বিচার? মোল্লার বিচার হইব। কি বিচার? শুনছে মোল্লার বিচার হইব, কি এলানো লাগছে মানুষের ভর্তি হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। আরে বন্ধু গভীর মনোযোগ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বিচারে যাওয়ার আগে আল্লাহর কদমে সিজদার মধ্যে লুটায় পড়ছে, আল্লাহ আপনি তো জানেন আমি এই কাজ করি নাই, অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই, এই বেশ্যা মহিলার সঙ্গে আমার কি হয় নাই, অবৈধ মিলামেশা হয় নাই। আল্লাহ গো তুমি জানো আমার খবর, কিন্তু আমি জানি না কিসের জন্য তুমি আমারে এই বিপদের মধ্যে ফেলাইছো, কেন তুমি আমারে এই বেশ্যা মহিলার হাতে কেন তুমি আমারে বেইজ্জতি করলাই। আল্লাহ এটা আমি জানি না, তবে আল্লাহ তোমার কাছে মাপ চাই, তওবা করলাম আমার অতীতের যত গুনাহ আছে যে গুনার কারণে তুমি আমার প্রতি রাগান্বিত, আল্লাহ গো তুমি আমার মায়ের উসিলায় আমার গুনাহ খাতারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, মা তো দোয়া করছিল, দোয়ার খাম তো হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যেটা করছিল এটা হয়ে গেছে, এখন আমি বাঁচাই মা। সুবহানাল্লাহ। মানুষ চতুর্দিকে জড়ো হয়ে গেছে, অসংখ্য গণিত মানুষ, ওনাকে নেওয়া হলো, ওই বেশ্যা মহিলাকে আনা হলো। বেশ্যা মহিলার কুলের মধ্যে দুধের বাচ্চা শিশুটাও রয়ে গেছে। এমনি করে ডাক দিয়ে বলতেছে, ও জুরাইজ তুমি এই কাজ কেন করলা, কেমনে করলা, কিভাবে করলা? জুরাইজ বলে আল্লাহর ওলি মানুষ তো, তিনি ডাক দিয়ে বলে আমি এই কাজ করি নাই। বলে তোমার সাক্ষী কি? সাক্ষী দাও, যদি প্রমাণ তুমি দাঁড় করাইতে পারো তাহলে আমরা তোমার পক্ষে যাব, যদি প্রমাণ দাঁড় করাইতে না পারো তাহলে আমরা তোমার পক্ষে থাকবো না, আমরা কিন্তু তোমার বিচার করব। উনি বলেন আমার কোনো প্রমাণ নাই, আমার উপযুক্ত কোনো সাক্ষী নাই, তবে আজকে আমার পক্ষে একজন সাক্ষী দিবে। বলে কে সাক্ষী দিবে? বলে মহিলার কুলের মধ্যে যে দুধের সন্তান রয়েছে, এই দুধের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো আমি কি তার বাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই দুধের বাচ্চাকে যখন প্রশ্ন করা হলো, দুধের বাচ্চা বলো তো দেখি তোমার বাবা কি? মানুষেরা প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছিল, কি বলে দুধের বাচ্চা নাকি কথা বলতে, পাগল হইছে নাকি? মনে সম্ভবত ফাফ করে বেটা মাথাও তো ঠিক নাই, কইনা নাউজুবিল্লাহ, বেটা মাথাও তো ঠিক নাই, বেটা এখন কুস্তা ফায় না হবে বাচ্চা বুঝে কথা বলে। মানুষেরা প্রথম কিছু টলমল করছে, অবশেষে উনি যখন বারবার কয় না বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবে, মানুষের এবার জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো দেখি তোমার বাবা কে? আল্লাহু আকবার। এমনি করে কিতাব সাক্ষী দেয়, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন ওই দুধের বাচ্চা সুন্দরভাবে কথা বলতে শুরু করলো। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে রে পৃথিবীর মানুষেরা শুনো, আমার মা যার সঙ্গে মিলামিশা করেছে, আমি যার মিলামিশায় এই পৃথিবীতে আসলাম, শুনো শুনো, এটা জুরাইজ না, এটা হচ্ছে ওই রাখাল। রাখাল হচ্ছে আমার আব্বা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় গো দিদারে যদি চাও গো তোমরা, দিদারে যদি চাও গো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় এই হযরত আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে সে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। হায় গো এতবার দেখিও নবী, এতবার বিতৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা। মিনের ঠিকানা বলো না মদিনা। আরে মুসলমান ভালো করে শোনো, মার দোয়ায় কিভাবে যুগ শ্রেষ্ঠ আপনার তাবি হওয়া যায়, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়া যায়। আবার মার দোয়ায় কিভাবে হিরো থেকে জিরো হওয়া যায়। নবীজির একজন পাগলা প্রেমিক ছিল। মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল যে পিতা মাতার খেদমত এবং ওয়াইস আল কারনি থেকে কিছু কথা বলার জন্য। স্মরণ আসেনি আপনাদের? আমার প্রিয় ভাইরা, নবীরে দেখে নাই, কিন্তু আমার নবীজি গো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আমার নবীজি সাহাবীদের সামনে মসজিদে নববীতে আমার নবীজি একটা ভাষণ দিলেন একজন পাগলের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনো শুনো, আমার একটা প্রেমিক আছে, আমার একটা পাগল আছে রে। এই পাগলা তাকে কর্ণ শহরে, কোন শহরে? কর্ণ শহরে ওই পাগলা তার মাকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে কুড়িঘরের মধ্যে বসবাস করে। শুনো, ওই পাগলা আমার জন্য বড় আশিক, আমাকে দেখার জন্য বড় পাগল। প্রতি বছর যখন হজের মৌসুম চলে আসে, ওই পাগলা আমাকে দেখার জন্য রেডি হয়ে যায়, আমাকে দেখার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে সে যখন মার কাছ থেকে বিদায় নিয়ে আমার কাছে আসতে চায়, ওই তার বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, যাও না, যাও না রে, মদিনায় যাও না, নবীর কাছে যাও না। বলে কেন যাব না? বলে আমি তোমার বৃদ্ধ মা, আমার তো দেখাশোনা করার মতন আমার অন্য কোনো ছেলে নাই, আমার আরেকটা কোনো মেয়ে নাই। তুমি যদি গো মদিনায় চলে যাও, নবীকে দেখার জন্য তুমি যদি চলে যাও, আমাকে কে দেখবে? আল্লাহু আকবার বলেন না। আমার মনে হয় আমি আর বাঁচবো না বেশি দিন, আমি মা মনে হয় মারা যাব। যদি মারা যায় তাহলে আগামী বছর তুমি যাইও নবীকে দেখার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর চলে যায়। ওই পাগলা ওয়াইস আল কারনি আমার নবীর দিদারের জন্য আসতে পারে না, নবীকে সাক্ষাৎ করার জন্য আসতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি এই কথাটা মদিনাতুল মুনাওয়ারা থেকে করণ শহরের কথাবার্তাটা আমার নবী বুঝতে পারলেন, শুনতে পাইলেন, জানতে পারলেন। যদি বলেন সুবহানাল্লাহ। উম্মতের খবর আমার নবী জানে কি জানে না? আশিকের খবর আমার নবী জানে কি জানেন না? আরে প্রকৃতপক্ষে যদি আপনি আশিক রাসূল হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান গো, যদি আপনার বাঙ্গা ঘর হয়, সেই ঘরে আমার নবীজি দিদার দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী সংবাদ পেয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়েছে মসজিদে নববীতে, আরে সাহাবীরা শুনো, আমার একটা পাগলা আছে, আমাকে দেখার জন্য বড় পাগল, তবে জীবদ্দশায় তার সঙ্গে আমার দেখা হবে না। আল্লাহু আকবার বলেন। আমি যখন মারা যাব, পাগলা আমাকে দেখার জন্য মদিনায় গো ছুটে আসবে পাগলের মতন, কিন্তু আয়েশা আমারে পাবে না। আল্লাহু আকবার। আমাকে পাবে না, আমাকে আয়েশা পাবে না। এর আগে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনো, ওই পাগলার সঙ্গে যদি তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমি নবীর 1 নাম্বার ওসিয়ত হচ্ছে তোমরা পাগলার কাছ থেকে দোয়া চেয়ে নিবা। যদি বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেছে আল্লাহু আকবার বলেন। কোন বর্ণনার মধ্যে আসছে বিশেষ 2 জন সাহাবী, একজনের নাম হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরত শের আলী খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনকে নাম ধরে ধরে আমার নবী ডাক দিলেন মসজিদে নববীতে। অসংখ্য সাহাবী বসা, আমার নবী ডাক দিলেন, কোথায় রে? ওমর দাঁড়ায় যাও। এমনি করে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ওমর দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিলেন, কোথায় রে? আলী দাঁড়াও। আলী নবীর আপনার গোলামীর জন্য দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। আমার প্রিয় ভাইরা, 2 জন সাহাবীকে আমার নবী দাঁড় করাইয়া
ডাক মারছে, রে ওমর আলী শোনো, আমি যখন বিদায় নিয়ে চলে যাব একটা পাগলা আমাকে দেখার জন্য, আমার দিদারের জন্য পাগলের মতন চলে আসবে। তবে শোনো, সে আমাকে আয়েশা পাবে না। আমি নবী তোমাদের কাছে কিছু ওসিয়ত দিয়ে যাই। বলে কি ওসিয়ত? বলে এক নাম্বার কথা হচ্ছে, তার সঙ্গে যখন তোমাদের দেখা হয়ে যাবে তখন তোমরা তার কাছ থেকে দোয়া নিবে। সুবহানাল্লাহ। ওমরের মতন সাহাবী যার মেজাজে একটা নাই দুইটা নয় 22টি আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছে। সুবহানাল্লাহ। এত বড় দরজার সাহাবী উমরের মতন সাহাবীরে বলতেছে, যখন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে তুমি তার কাছ থেকে দোয়া আনবা। হযরত ওমরের শান এত বড় নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ওয়ালাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইয়া এই পৃথিবীতে আসার সম্ভাবনা থাকতো তাহলে ওমরকে আমার আল্লাহ নবী বানায়া পাঠাই দিত। সেই ওমরকে বলতেছে, রে ওমর শোনো, যখন তোমার দেখা হয়ে যাবে রে তখন তুমি তার কাছ থেকে দোয়া নিবা। হযরতে আলী কত বড় দরজার সাহাবী, আল্লাহু আকবার, যিনি বেলায়েতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী বলেন আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের মধ্যে তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় দুইজন সাহাবীকে বলতেছে, ওই পাগলার সঙ্গে যখন দেখা হয়ে যাবে তার কাছ থেকে দোয়া নিবা। কত শান, আল্লাহু আকবার বলে। সাহাবীদের মর্যাদা এত বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, এত বড় দরজার ওলি, যিনি সমস্ত ওলিদের ওলি। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, উনি সাহাবীদের ব্যাপারে কি বলেন শুনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর হাবিবের আপনি একজন সাহাবী, যিনি আল্লাহর নবীজির শেষ সাহাবী, আপনি একজন সাহাবী যার মর্যাদা একদম শেষ, সবার শেষে। আপনি একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির চাচা হযরতে আমির হামজারে উহুদের ময়দানে কতল করেছিল, শহীদ করেছিল। শহীদ হলো যেমন তেমন শহীদ না, বলে শরীর থেকে তার কানকে আলাদা করে দেওয়া হয়েছিল, নাকটাকে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, চোখটাকে আলাদা করে দেওয়া হয়েছিল, হাত পা গুলি কেটে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, ভিতর থেকে কলিজা টান মেরে ছিঁড়ে বাহির করে কাঁচা কলিজা সেই উহুদের ময়দানে আপনার ওয়াকশীর আপনার ওয়াইফ সে নবীজির চাচা আমির হামজার কাঁচা কলিজা সিবায়া উহুদের ময়দানে খাইছিল। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় একজন নবীকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, উনি সর্বশেষ যখন আমার নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, উনি হচ্ছেন সাহাবীদের মধ্যে আদনা সাহাবী। সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, যখন এই খবরটা চলে গেল, ওয়াকশী বলে, রে আমার তো কোনো রেহাই নাই, কারণ আমাকে যদি নবী পায় তাহলে কিন্তু যেখানে পাবে সেখানে কি করবে, কতল করে ফেলবে। ওমর যে গরমের সাহাবী, ওমর যদি আমারে পায় তাহলে ওমরের তরবারি থেকে আমি বাঁচতে পারবো না। কি করা যায়? বলে একটাই পথ আছে, নবী তো রাহমাতুল লিল আলামিন, নবী তো উম্মতের কান্ডারি। আল্লাহু আকবার বলেন না। কোন মনে যদি আল্লাহর নবীর দরবারে যেতে পারি, আর নবীর কদমে ধরে মাপ চাইতে পারি, কালিমা পড়ে যদি মুসলমান হতে পারি, তাহলে আমার নবীজি আমারে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে যাবে? সাহাবায়ে কেরাম দেখলেই তো হলা দিব, যাইবো কেমনে? কিতাব সাক্ষী নেয়, চাদর দিয়া মুখ ডাইকা আড়াল করে মুখটাকে আমার নবীর কদমে আস্তে আস্তে চলে গেল। নবীর কদমে যখন চলে গেল, আমার নবী ডাক দিলে, তুমি কে গো, তুমি কে? তোমারে চিনতে পারলাম না, পরিচয় দাও। এমনি করে ঘুমটাকে সরাইয়া নবীর কদমে আঞ্জাবেরা ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি সেই ওয়াকশী যিনি আপনার চাচা হযরতে আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো নবীজি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত নেওয়ার জন্য আসছি। নবী গো, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের দরদি নবী, সবাই ফিরায় দিতে পারে কিন্তু আপনি ফিরায় দিতে পারেন না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি আমারে ফিরায় দেয়
আপনি আমারে ফিরাইয়া দিতে পারেন না, আমি আপনার কাছে চলে আসছি নবী গো, আর দেরি করতে চাই না, একটু মায়া করে নবী গো কালিমাটুকু পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী বললেন, তোমার অতীতের গুনাহ সবকিছু মাফ হয়ে গেছে, তবে আমি নবী তোমার একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার একটা কথা হচ্ছে, সাবধান করে দিলাম, তুমি কোনোদিন আমার চোখের সামনে আসবা না। বলে কেন? বলে তুমি যদি আমার চোখের সামনে আসো, তোমার দেখলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিতাব সাক্ষী দেয়, কোনদিন আমার নবীজি ওয়াহশীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় নাই। ওয়াহশীকে আমার নবীজি যখনই দেখতেন, তখন আমার নবীর চেহারাটা মলিন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এইরকম একজন আদনা সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে যাইতো, ঘোড়ার পা থেকে জমিন থেকে ঘোড়ার পায়ের আঘাতে যে দুলা উঠতো, এই দুলার সমানও পৃথিবীর কোন ওলি আল্লাহ না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দরজায় হলো নবীদের পরিচয় সম্মান, তারা হচ্ছে কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবীরা জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবী কি জান্নাতি। কেউ যদি কোন সাহাবীদের ব্যাপারে সমালোচনা করেন, গালিগালাজ করেন, তাহলে মনে করবেন নিজের জান্নাতটা নিজে হারাইবেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এত দামি সাহাবী আমার নবীজি, এর মধ্যে দামি সাহাবীদের মধ্যে আরো দামি সাহাবী জলিল কদর সাহাবী দুইজন, উমর আর আলী। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবীকে আমার নবীজি ডাক দিলেন, আর এই কথা বললেন, দুয়া নিবা। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি দিলাম, সব যখন তোমাদের সঙ্গে তার দেখা হয়ে যাবে, দুয়া নেওয়ার পরে আমি নবী আমার পরনের একটা জুব্বা তোমাদের কাছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা জুব্বা দিয়ে গেলাম, যখন তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, তখন আমি নবীর পরনের জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরতে আলী অবাক হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, না জানি রে কত বড় আশিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে, ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে। আরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না নবীর জুব্বা, পাইল পাগলে। ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে, ডুবো দে দেহ নবীজির। তো বলেন না ভাই, আশিকের কণ্ঠে, ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে, ডুবো দে দেহ নবীজির। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে শহীদ হলো। আল্লাহু আকবার। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে, ডুবো দে দেহ নবীজির। আরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না নবীর জুব্বা, পাইল পাগলে। ডুবো দেহ নবীজির সাগরে, ডুবো দে দেহ নবীজির। আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে কি না করলো। আল্লাহু আকবার। আবু বকর প্রেমিক ছিল, নবীর প্রেমে কি না করলো। আরে সাপের কামড় খেয়েও তিনি, সাপের কামড় খেয়েও তিনি রইলেন গুহাতে। ডুবো দে দেহ নবীজির প্রেম সাগরে, ডুবো দে দেহ নবীজির। আরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না নবীর জুব্বা, পাইল পাগলে। ডুবো দে দেহ নবীজির সাগরে, ডুবো দে দেহ নবীজির। আমার প্রিয় ভাইয়েরা,
ওয়াইস আল কারনির মর্যাদা কেন এত বেশি হলো? বলে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আমার নবীর প্রতি তার ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আমার নবীর যে ভালোবাসে, সে যত গরিব হোক না কেন, দেখতে যদি কালো হয়, সমাজের সবচেয়ে নিম্ন মানুষও যদি হয়, আমার নবীরে যদি ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলের কাছে সেই নিম্ন মানুষটার দাম 1000 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, আমার কাছে কে সম্মানী? সুন্দর বেটা আমার কাছে সম্মানী না, টাকাওয়ালা আমার কাছে কি না সম্মানী না, কোটি কোটি টাকার মালিক। এই কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর কাছে সম্মানী হওয়া, জোরে বলেন, সম্মানী হওয়া যাবে? আল্লাহ বলেন, একজন সমাজের কালো মানুষ, দেখতে ভালো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে খুবই বিশ্রী ছিল। সুবহানাল্লাহ বলুন। দেখতে কি ছিল? বিশ্রী ছিল, একদম কালো মানুষ ছিলেন। আমাদের পাতিলা আছে না, পাতিলার নিচে যে কালো জমে না, এর চেয়ে ভালো কালো ছিলেন। হযরত বেলাল কিতাব সাক্ষী দেয়, হযরত বেলালের টুকগুলা এত মোটা মোটা ছিল, নিচের দিকে ঝুলে থাকতো। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কালো মানুষ আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আমার নবী যখন আসলেন, ফজরের নামাজে আমার নবীজি বেলালকে ডাক দিলেন, ও বেলাল দিকে আসো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বেলাল এমন কোন আমল করো জান্নাতে দেখি তোমার জুতার আওয়াজ আমি শুনছি। সুবহানাল্লাহ। কালো বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি আমল করব? হুজুর, আমার একটা বিশেষ আমল আছে, আমি আপনাকে মহব্বত করি, আর আমি যখন উযু করি তখন উযু করে 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল আমার নবীর কত মহব্বত করত জানেন? আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন তখন তিনি ঈমান আনেন নাই। নবীজির দাওয়াত ওনার কাছে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত ভালো লাগছে। একদিন আমার নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম একটা বড় আশা নিয়ে, আপনি কি কালো বলে আমাকে ফিরাই দিলেন? সুবহানাল্লাহ। হুজুর, আমি দেখতে সুন্দর না, দেখতে বিশ্রী, আমার ঠোঁটগুলি নিচের দিকে ঝুলে পড়ছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ফিরাই দিবেন? বলে, কেন আসছো? হুজুর, আপনার ওয়াজ, আপনার নসিহত, আপনার কোরআনের তেলাওয়াত, আপনার কথাবার্তা হুজুর আমার ভালো লাগছে। আমি যখন আপনার দিকে তাকাই, কেন জানি আমার মনে হয় আপনি সাধারণ কেউ না। সুবহানাল্লাহ। এজন কালো মানুষ রাসূলুল্লাহ চিনছে। কিন্তু আবু লাহাব কিতাব সাক্ষী দেয়, দেখতে খুবই সুন্দর আসতো, লালের বাপ আসতো। কিসের বাপ? লালের বাপ। এজন্য তাকে আবু লাহাব বলা হতো। দেখতে খুবই সুন্দর ছিল, টুকনি দিলে রক্ত জমা হয়ে যেত, এত সুন্দর ছিল। কিন্তু রাসূলুল্লাহ কি চিনে নাই? আল্লাহু আকবার বলে। তুই কালো মানুষ, রাসূলুল্লাহ চিনছে। আমার নবী বলেন, তাহলে কি করবা? বলে, হুজুর, আমি চাই আপনার হাতটা দেন, আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাম কত বাড়ছে জানেন? যে ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি, তার নাম হচ্ছে হযরত বেলাল। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে, আযান দেয়, কত সুমধুর কণ্ঠে আযান। আযান চলছে চলছে চলছে। একদিন সাহাবায়ে কেরামরা নবীর কাছে একটা অভিযোগ নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা অভিযোগ আপনার সাহাবী বেলালের ব্যাপারে। বলে, কি অভিযোগ? বলে, আপনার সাহাবী বেলাল যখন আযান দেয় সব ঠিক আছে মাশাআল্লাহ, যখন সে আশহাদু পড়ে, সিনের জায়গায় সিন পড়ে আশহাদু পড়ে। সুবহানাল্লাহ পড়লা। হুজুর, এগুলা নিয়ে তো সমালোচনা হয়, যেহেতু সে উচ্চারণ করতে পারে না। আমরা চাই তার চাইতে আরো সুন্দর কণ্ঠে আযান দিতে পারবে, চমৎকার কণ্ঠে আযান দিতে পারবে, উচ্চারণ সঠিক করে আযান দিতে পারবে। আমরা চাই আপনি যদি অনুমতি দেন, এরকম একজনকে আপনার মসজিদের মুয়াজ্জিন বানায় দিন। সুবহানাল্লাহ। নবী বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলছো দিয়ে দিলাম। আমার নবী তো জানে কথা কোন ঠিক কিনা, প্রেমের খেলা তো একটু পরে হবে। আল্লাহু আকবার। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, দেখতে খুবই সুন্দর, কণ্ঠের কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। আযান দিলে মানুষ জড়ো হয়ে যায়, তেলাওয়াত খুব সুন্দর, উচ্চারণ খুব সুন্দর। ফজরের সময় হয়ে গেল, আযান দিল। আযান যখন পড়ছে, সাহাবায়ে কেরামরা নামাজে আসছে, কিন্তু নামাজের তো আর সময় হয় না। আপনার দেখবেন ফজরের যখন আমরা নামাজ পড়ি তখন হালকা হালকা একটু আপনার কি বর্ষা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা, এরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু নবী তাকায় দেখে গেলেন সময় তো যাচ্ছে না। সুবহানাল্লাহ পড়ুন না। যত সময় যাচ্ছে, আবার রাতের যে আবরণ, কালো অন্ধকার আরো বাড়তেছে। আল্লাহু আকবার। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলতেছে। কিরে, ফজর কখন হবে, কখন দিন হবে, আলো কখন আসবে? আমার নবীজি সিজদার মধ্যে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনি করে আমার আল্লাহ জিবরিল ডাক মারছে, রে জিবরিল, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুরে গিয়া বলো কেন এখন পর্যন্ত ফজরের আযান হয় নাই। সুবহানাল্লাহ।
এমনি করে জিবরিল আমিন আমার নবীর দরবারে আসছে, নবীজির কানের গোড়ার মধ্যে সালাম দিলেন, সালাম দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে পাঠাইছে গো, কেন এখন পর্যন্ত আজকে ফজরের আযান হয় না? আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে জিবরিল, রে জিবরিল, আজকে তো অনেক আগে আযান হইছে, আজকে যিনি আযান দিচ্ছে তার কণ্ঠ ভালো, দেখতেও সুন্দর, উচ্চারণও সুন্দর, তেলাওয়াতও সুন্দর, আযান তো হয়ে গেছে, কি বলতেছো আযান হয় নাই? বলে আল্লাহ আমারে পাঠাইছে, আযান হইছে ঠিক আছে, কিন্তু অন্যদিন আযান দিলে যেইভাবে আরশে আজিমে গিয়ে আল্লাহু আকবারের আওয়াজটা ধাক্কা লাগতো, আজকে সেই ধাক্কা লাগে নাই। আল্লাহু আকবার, ধাক্কা লাগে নাই। বলে কেন? বলে আল্লাহ তো বেলালের আযান শোনার জন্য অপেক্ষা রয়েছে। সুবহানাল্লাহ, বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে আল্লাহ বলছেন রাত লম্বা হতে থাকবে, দিনের আলো আর আসবে না। এমনি করে আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায় বললেন, রে বেলাল তুমি কই? আও রে বেলাল আও, আর দেরি করা যাবে না রে বেলাল, জলদি করে আযান দে। বেলাল নবীর কথা শুনে মুস্কি হেসে দিয়ে যখন আযান দিয়ে দিলেন, এমনি করে ফজরের ওয়াক্ত হয়ে গেল, আবার দিনের আলো এসে দিন পরিষ্কার হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখতে কি ছিল? কালো। আল্লাহর কাছে কি কালো বা সাদা, টাকাওয়ালা পয়সাওয়ালার কি নাই? দাম নাই। আল্লাহর কাছে দামি কে? বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, সেই মানুষটা আল্লাহর কাছে দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য নবীর প্রেমিক হতে হবে। ওয়াইসাল কারনী নবীর প্রেমিক সেজেছেন, নবীর প্রেমিক হয়ে গেছে, দাম এত বেড়ে গেছে। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, একজন ব্যক্তি আমাকে দেখার জন্য, আমার দিদারের জন্য পাগলের মতন ছুটে আসবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমরা কাছ থেকে দোয়া নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ।